হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে আসলাম মাই ডায়মন্ড ড্রামাটির অষ্টম এপিসোড। যারা আগের এপিসোডগুলো দেখেননি তারা তা দেখে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই গোয়ান বলে যে দহির জন্য যদি তাকে মরেও যেতে হয় তাহলেও তার কিছু যায় আসে না, আর এটা বলে সে দহিকে কিস করে। তখন তাদের উপরে পানি পড়তে শুরু করে। গোয়ানের পাওয়ারের কারণে পানির ফোঁটাগুলো আবারও থমকে যায়। এতে গোয়ান বুঝতে পারে তার পাওয়ার আবার ফিরে এসেছে। পরের দিন সকালে তারা একটি রেস্টুরেন্টে যায়। গোয়ান বলে আমাদের কাপল সেট চাই। ওয়েটার বলে কাপল সেট শুধুমাত্র ক্রিসমাসের সময় পাওয়া যায়। গোয়ান তখন বলে একটি রেস্টুরেন্টের তো সবসময় কাপল সেট থাকার দরকার। দহি তখন বলে আরে কোনো ব্যাপার না, আমরা নয় আবার ক্রিসমাসের দিনই আবার এখানে আসব। তারপর তারা সেখানে সেই লোকটিকে দেখতে পায় যার সাথে দহি একবার ডেটে এসেছিল। সেই লোকটি আজ অন্য একটি মেয়ের সাথে ডেটে এসেছে, আর সে ওই মেয়েটিকে ইমপ্রেস করার জন্য বলছে একবার একজন ফেমাস সিইও আমাকে বিয়ে করার জন্য প্রপোজ করেছিল, কিন্তু আমি বলে দিয়েছি আমি তাকে বিয়ে করতে পারবো না। এ কথা শুনে গোয়ান তখন পাশ থেকে বলে ওঠে তাই নাকি। সেখানে দহি আর গোয়ানকে দেখে লোকটি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। এরপরে দহি এবং গোয়ান একসাথে পার্কে আসে। তারা বসে বসে আইসক্রিম খায় এবং অনেক গল্প করে। নর্মাল কাপলরা যেভাবে ডেট এনজয় করে তারাও সেভাবে ডেট এনজয় করতে থাকে। এদিকে ম্যাডাম জুয়ের মেয়ে সোয়ান ভেবে পায় না দহি হঠাৎ করে কেন চেয়ারম্যানের পদ থেকে সরে গেল। তাই সে গোয়ান আর দহিকে ফলো করে এবং তাদের ফটো তুলতে থাকে, কিন্তু ফটোটা তুলে সে নিজেই প্রশংসা করতে থাকে। সে বলতে থাকে তাদের দুজনকে তো বেশ মানিয়েছে। এদিকে গোয়ান দেখতে পায় একজন গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বেবি বলে ডাকছে। এরপর সে দহিকে বলে তুমি আমাকে বেবি বলে ডাকো, কিন্তু দহি তাতে তা মানা করে দেয়। গোয়ান তখন বলে তাহলে আমাকে হাবি বলে ডাকো। দহি তখন সেটাও মানা করে দেয়। এতে গোয়ানের বেশ মন খারাপ হয়ে যায়। এরপরে তারা সেই মিউজিকটা শুনতে পায় যেটা দহিকে ব্যালকনি থেকে ফেলে দেওয়ার সময় কিলারটা বাজাচ্ছিল। তারা পিছনে ফিরে দেখতে পায় এটা একজনের ফোনের রিংটোন। তবে মিউজিকটা শুনে দহি অনেক ভয় পেয়ে যায়। গোয়ানও তখন বুঝতে পারে দহি এই গানটা শুনে ভয় পাচ্ছে। তাই বাড়িতে গিয়ে গোয়ান সেই মিউজিকটা আবার চালিয়ে দেয় এবং দহিকে নিয়ে ড্যান্স করতে থাকে, যাতে এই গানটা শুনলে দহির আর কখনো ভয় না লাগে। তারা একসাথে এই ড্যান্স করার মুহূর্তটা অনেক এনজয় করে। অন্যদিকে নুসুক মিন তার লোকজনদেরকে অর্ডার দেয় তার চেয়ারম্যান হওয়ার সমস্ত পেপারস জন্য তাড়াতাড়ি রেডি করে ফেলে। গাড়িতে যাওয়ার সময় তার 17 বছরের পুরনো একটি ঘটনা মনে পড়ে, যেখানে ম্যাডাম জো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিল তার সমস্ত পাপ যেন ধুয়ে ফেলে। পরের দিন সকালে গোয়ান এবং দহি একসাথে অফিসে আসে। এরপরে গোয়ান দহিকে বলে আমার পাওয়ার যেহেতু আবার ফিরে এসেছে তাই আমাদের উচিত সেই কিলারটিকে খুঁজে বের করা। দহি বলে তুমি ঠিকই বলেছ, কিন্তু দেখা যায় তখন গোয়ানের পর আবারও কাজ করা বন্ধ করে দিয়েছে। তখন সেখানে সিওখুন চলে আসে। দহি সিওখুনকে বলে সে চেয়ারম্যানের সমস্ত প্রপার্টি থেকে একেবারে সরে যেতে চায়। সে তার হ্যাপিনেস খুঁজে পেয়েছে, এখন সে আর কোনো লড়াই চায় না। এরপরে সিওখুন দহিকে জিজ্ঞেস করে তুমি তো ট্যাটু পছন্দ করতে না, তাহলে তোমার হাতের এই ট্যাটুটা কি করছে। তখন দহি বলে এই ট্যাটুটার ডিজাইন তার খুবই ভালো লেগেছিল, তাই সে ওই ট্যাটুটা করিয়েছে। এরপরে সে গোয়ানের সাথে দেখা করে এবং গোয়ানকে জিজ্ঞেস করে তুমি এখন কেমন আছো। গোয়ান বলে আমি এখন ঠিকই আছি। সিওখুন তখন বলে তুমি তো একজন ভ্যাম্পায়ার তাই না, আর মানুষের রক্ত পান করে তুমি এত দ্রুত ঠিক হয়ে গিয়েছো। গোয়ান তখন বলে তুমি আবারও তুচ্ছ ভ্যাম্পায়ারের সাথে আমার তুলনা করছো। সিওখুন তখন বলে আমি তোমার প্রতি ইন্টারেস্টেড। এটা শুনে গোয়ান তার থেকে দূরে চলে যায় এবং বলে তুমি ছেলেদের প্রতি ইন্টারেস্টেড। সিওখুন তখন বলে না, আমি শুধুমাত্র তোমার সম্পর্কে জানতে চাই, তোমার সিক্রেট কি, আর তুমি দহিকেই কেন বিয়ে করলে, এর পেছনে আসল রহস্য কি। গোয়ান বলে তোমার কি প্রয়োজন, আর তুমি এটা নিয়ে বেশি নাক গলিও না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর গোয়ান পুলিশ স্টেশনে যায়। সে সেখানে কিলারের আসল চেহারার একটি স্কেচ বানায়। এদিকে সেই গুন্ডারা গোয়ানের সানুল ফাউন্ডেশনে আসে এবং সেটাকে পরিষ্কার করা শুরু করে। আর কেউ ভিতরে ঢুকতে গেলে তাদেরকে চেক করে ভিতরে ঢুকতে দেয়। এরপর গোয়ান সেখানে চলে আসে এবং সবাই বস বস বলে চিৎকার করে ওঠে। তাদের এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য গোয়ান তাদেরকে সেই কিলারের স্কেচটা দিয়ে বলে তাড়াতাড়ি একে খুঁজে বের করো, আর যদি একে খুঁজে বের করতে না পারো তাহলে কখনো আমার সামনে আসবে না। অন্যদিকে দহি তার অফিস শেষ করে তার সেক্রেটারি মিস সিনকে বলে আজ আমি ফ্রি আছি, চলো ড্রিঙ্কস করি। এরপর তারা দুজন ড্রিঙ্কস করতে যায়। কিছুক্ষণ পর দহি গোয়ানকে ফোন করে এবং বলে হাবি তুমি কোথায় আছো। গোয়ান তো খুব খুশি হয়ে যায়, কারণ দহি তাকে হাবি বলে ডেকেছে। কিন্তু সেখানে আসার পরে গোয়ান দেখতে পারে যে দহি মাতাল হয়ে আছে। সে একা দুজনকে সামলাতে পারে না, তাই মিস সিনকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বকগিওকে ডাকে। এরপর গোয়ান দহিকে বাড়ি নিয়ে যায়। এদিকে মিস সিনকে নিয়ে বকগিও বেশ ঝামেলায় পড়ে যায়। বাড়ি যাওয়ার কথা বলে মিস সিন যে তাদেরকে কোথায় নিয়ে এসেছে তা দুজনের কেউই জানে না। এরপর সেখানে বকগিওর চোখ পড়ে চাঁদের দিকে। চাঁদ দেখে সে বলে আর দুদিন পরে তো পূর্ণিমা দেখা যাবে, আর সেই দিনই গোয়ান তার ট্যাটু অর্থাৎ তার পাওয়ার ফিরে পাবে। অন্যদিকে দেখা যায় সেই ক্লার্কটি তার বসের সঙ্গে কথা বলছে। হঠাৎ করে তার বস পিছন থেকে তার গলা চিপে ধরে, আর এই ক্লার্কটির বস অন্য কেউ নয়, এ হলো নুসুক মিন অর্থাৎ ম্যাডাম জয়ের বড় ছেলে। এরপর সে সেই ক্লার্কটিকে জ্যান্ত জ্বালিয়ে দেয়।
পরের দিন সকালে গুয়ানের কাছে সেই গুন্ডাদের কল আসে এবং দুহিকে সেই পুলিশরা ফোন করে জানায় যে কিলারটিকে পাওয়া গেছে, কিন্তু তারা কিলারের বাড়িতে গিয়ে তার পড়ে থাকা মৃতদেহ পায়। এমনকি তারা দেখে কিলারের বুকে একটি ছুরি ঢোকানো রয়েছে। এতে গুয়ানের কিছু মনে পড়ে যায়। সাথে সাথে সে তার সানওয়েল ফাউন্ডেশনে ফিরে যায়। সেখানে সে সেই ট্রান্সমিটারটি খুঁজে পায়। গুয়ান বলে এই ট্রান্সমিটারের মাধ্যমে কিলারটি জানতে পেরেছিল যে আমি তার মুখ দেখে ফেলেছি, আর এটি তার বস জেনে ফেলায় তাকেও মেরে ফেলেছে। এরপর গুয়ান দেখতে পায় যে তার সমস্ত ঘড়ি থেমে গিয়েছে এবং তার ডিলের যত কাগজপত্র রয়েছে সবকিছুই পুড়ে যাচ্ছে। গুয়ান তাড়াতাড়ি করে সেই ভিখারিটির কাছে যায়, কারণ ভিখারিটি একবার পুলিশ স্টেশনে তাকে বলেছিল সে দ্রুতই মারা যাবে। এরপর সেই ভিখারিটি গুয়ানকে নিয়ে একটি বারে যায়, আর সেখানকার সবাই ভিখারিটিকে অনেক সম্মান দেখাচ্ছিল এবং ভিখারিটি সেখানে বসে গুয়ানের মতো বিভিন্ন জায়গায় টেলিপোর্ট করতে থাকে। আসলে ইনি হলেন গড। তিনি গুয়ানকে বলেন, তোমার এই পাওয়ার তো আমি তোমাকে দিয়েছি। গুয়ান তখন বলে, তাহলে আমার পাওয়ার আবার আমাকে ফিরিয়ে দিন। এতে গড বলেন, আমি তো তোমার পাওয়ার নেইনি। গুয়ান তখন জিজ্ঞেস করে, তাহলে আমি আমার পাওয়ার কিভাবে ফিরে পাবো? গড বলেন, খুবই সিম্পল, দুহি মারা গেলেই তুমি তোমার পাওয়ার ফিরে পাবে। আর এটা শুনে যেন গুয়ানের মাথায় আকাশ ভেঙে পড়ে। গড আরও বলেন, কাল পূর্ণিমার রাত, কালকের মধ্যে যদি দুহি মারা না যায়, অর্থাৎ কালকের মধ্যে যদি গুয়ান তার পাওয়ার ফিরে না পায়, তাহলে গুয়ান মারা যাবে। এখন এরপরে কি হবে আর কেই বা মারা যাবে, এসব জানতে হলে পরের এপিসোডগুলো দেখতে হবে। আজকের এপিসোড এখানেই শেষ। পরের এপিসোড নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। আজকের এপিসোডটি কেমন লাগলো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে এবং কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।